শিক্ষা করো যুদ্ধ মদন করো বাধ্য কার্য হবে সিদ্ধ তোমার মেলে ব্যাপারে শিক্ষা করো যুদ্ধ মদন করো বাধ্য কার্য হবে সিদ্ধ মেলে ব্যাপারে যেদিন ঠিক হবে রতি হইলে রতি তোর মিলবে পথের গতি হইলে রতি তোর মিলবে পথের গতি জ্বলবে বাতি আধার করে যাবে আইকে যাবে তোরা মাসু যাবে ও তার পীড়িতের অঙ্গরা পীড়িতে আঙ্গেরা পুড়ে হইছে যারা কি আছে তারা ও মোরা পুরে পীড়িতের আঙ্গরা পুড়ে হয়েছে যারা কি আছে তারা ও মোরা পুরে ও তার হাসর কিংবা মিজানে হাসর কিংবা মিজানে ভয় নাই কোনোখানে হাসর কিংবা মিজানে ভয় নাই কোনোখানে দুজনের আগুনেও জ্বলায় দুজনের আগুনেও ভয় পায় তারে যাবে এই ভগবান আইকে যাবে তোরা মাসু ঘুরে আইকে যাবে পুরা মাটি পুরে না জ্বলেতে গলে না মাটিতেও মিশে না প্রতি বছরে পুরা জিনিস পুরে না জ্বলেতে গলে না মাটিতে মিশে না প্রতি বছরে ও ভাই পুরা মাটি পুরে না জ্বলেতে গলে না মাটিতেও মিশে না প্রতি বছরে ভাগ্যে থাকলে পাবে দেখা ভাগ্যে থাকলে হবে দেখায় সে বলবে প্রাণসোনা ভাগ্যে থাকলে পাবে দেখা তোমার প্রাণসোনা কবি সাত্তার মিয়া রইলে লেখা চলবে সাত্তার মিয়া রইলে লেখা চলবে পরে আইকে যাবে তোরা মাসু ঘুরে আচ্ছা আপনি বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন
নিশ্চয়ই সাবধান, খবরদার, আমার বন্ধুগণের ভয় নাই, আর তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, না ইহ জগতে না পরজগতে, কোন জায়গায় ভয় নাই। অর্থাৎ এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন বন্ধু কারা? দুনিয়াতে নিজেকে ফানা করে আল্লাহতে লয়প্রাপ্ত হয়ে গেছেন যারা, তারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই। অপর একটি আয়াতে আল্লাহ বলেন, যারা আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এখন তার প্রশ্ন যে এই যে অনেকগুলি মাজার আমাদের দেশে ভেঙে ফেলা হয়েছে, তাহলে আপনি প্রতিশোধ নিলেন না? এটা তোমার চিন্তাটা হয়ে গেছে 7-8 বছরের বাচ্চার মতো। কেমন? যেমন আজকে একটা বাচ্চা স্কুলে গেল, 8 বছরের আরেকটা 9 বছরের বাচ্চা তারে আঘাত করলো, মাইর দিল। সে কইবো আমার যে আজকে মারছস, কাইলে আমরা পরে এদিকে বাজারে যাইতি না? পরে তোরে দেখবা। এখন বাচ্চার বাপে যখন এই ঘটনাটা শুনছে তখন সে বলছে, বাবা কি কয়, আব্বা কালকে আমারে মারছিল। বাবা এদিকে আয়, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আলিমতি। বাবা রে সাবধান, কাজা করো না, তোমরা ভাই, ঝগড়া করো না। তার বাপ কি করেছে? প্রথমবারে তার অপরাধ ক্ষমা করে দিয়েছে। একবার, দুইবার, তিনবার যখন বাচ্চাটাকে একই অপরাধ করতেছে, তখন তার অভিভাবকের কাছে সুন্দরভাবে শালীন ভাষায় বলছে, ভাই আপনার ছেলেটা তো একটু দুষ্ট, সে ঝগড়া করে আমার বাচ্চাটাকে 3 দিন মেরেছে, আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, সে শুনে নাই, আপনি তাকে একটু শাসন করবেন। ফকির ছান, যারা মাজারের উপর আঘাত করেছে, মাজার ভেঙেছে, তারা অবুঝ শিশুর ন্যায়। এরা প্রাথমিক যে অপরাধ করেছে, এদেরকে বোঝানোর দায়িত্ব বর্তমানে জীবিত মানুষ যারা আছে জ্ঞানী গুণী তাদের। তারা একবার, দুইবার, তিনবার, 5 বার বুঝাবে, বারবার বুঝাইতে হবে। বোঝানোর পরেও যখন ওরা বুঝবে না, বারবার অপরাধ করলে অপরাধের একটা সীমা রেখা আছে, অপরাধের সীমা যখন অতিক্রম করবে তখনই পরমের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আসবে। আর তোমার মতো 100 বা 150 মাজার ভাঙার পরে যদি অকস্মাৎ আসমান থেকে গজব নাজিল হয়ে যায়, তাহলে এই 7 বছরের বাচ্চায় আর আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না। তুমি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়তের প্রচার করতে লাগলেন, সেই দিন থেকেই তো আরববাসী, মক্কাবাসী তার সঙ্গে শত্রুতা পোষণ করেছে, তাকে আঘাত করেছে।